সকাল সকাল এই যে মুড়ি আর জিলাপি। কালকে বাজার থেকে খালুকে বলছিলাম জিলিপি আনার জন্য, তো খালু এই জিলিপিগুলো নিয়ে আসছে। আর এই মুড়িটা কিন্তু বেশি উঠানোর দরকার নাই রে। হলুদের গুঁড়ে দিলাম, শুট মরিচের গুঁড়ে দিলাম, একটু লবণ দিলাম, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা, ভোরবেলার শুভেচ্ছা। এখন সকাল বাজে 6:30 বা 7টা এইরকম আর কি। তো আরও সকালে উঠে গেছি, আজকে ফজর আজান সময় উঠে গেছি। আর সকালবেলা ওঠার মানে তৃপ্তিটাই আলাদা, এটা যে একটা স্বাদ সেটা কিন্তু আলাদা। এই যে দেখেন কুয়াশা পড়ে গেছে অলরেডি, ধানের আগায় কিন্তু ভাদ্র মাস, তো কুয়াশা অলরেডি মোটামুটিভাবে পড়তেছে ধানের আগায়। আর গ্রামের সকাল কিন্তু সাধারণত অনেক সুন্দর হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। আর গ্রামের সকালে বিশেষ করে রাস্তা হাঁটলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর শীতকাল আসে নাই এখনও পুরোপুরি, আরও 1-1.5 মাস লাগবে হয়তো বাংলাদেশে শীতকাল আসতে, শীত পড়তে। শীত না আসতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। শীত আসবে এর একটা যে ফিলিংস, এর একটা যে ভালো লাগা, এর একটা যে ভালো মানে একটা দিক, সেটা কিন্তু খুবই ভালো লাগতেছে, অনুভব করেই ভালো লাগতেছে। সকালবেলা একদম কত সুন্দর প্রকৃতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি, দেখেন কত সুন্দর। এদিকে দুবরা ঘাসের উপরে কিন্তু কুয়াশা আছে, ঘাসের উপরে কুয়াশা পড়ে গেছে, কত সুন্দর। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, কিন্তু আসলে অতটা ক্লিয়ার না, এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি। আর রাস্তা কেমনটা ফাঁকা, অনেকেই বেলা 9টা-10টা বাজে ঘুম থেকে ওঠে সাধারণত, এটা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু আসলেই সকাল সকাল উঠে সকাল সকাল কাজকাম শেষ করে একদম গুছিয়ে যাওয়া বা গুছিয়ে নেওয়া অনেক ভালো। পূর্ব দিগন্তে সূর্যি মামা উঁকি দিতেছে সকাল সকাল। খুবই ভালো লাগতেছে অবশ্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম নীরব, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি 1 কাপ চা, গরম গরম চা খাওয়া যায় কেমন হয়? আমার মনে হয় মন্দ হয় না। 1 কাপ গরম চা খেয়ে মনে করেন যে একটু হালকা পাতলা কাজ কাম করলে ভালো লাগবে। তো নাজমিন বাড়িতে কোরআন তেলাওয়াত শুনতেছে, ও কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ও আবার কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত শুনতেছে। আলহামদুলিল্লাহ, আমিও কোরআন তেলাওয়াত করতে পারি। আর আপনাদের দোয়ায় ছোটোবেলায় কোরআন তেলাওয়াত করা শিখে গেছিলাম, তখন থেকেই আর কি
ক্লাস যখন 2-তে পড়ি আমার মনে আছে, তখনই আমি কোরআন তেলাওয়াত শিখে গেছি। কিন্তু এখন আবার না মনে থাকে না, মানে পড়তে পারি কিন্তু এখন যে মুখস্থ বিদ্যাটা, যে একটা কোনো কিছু মুখস্থ করে রাখবো সেটা পারি না আর। মানে বয়সের একটা ব্যাপার আছে, তো এখন আর মনে থাকে না ওইভাবে। যাই হোক, সকালটা অনেক সুন্দর। সকাল সকাল এই যে মুড়ি আর হচ্ছে জিলাপি, কালকে বাজার থেকে খালুকে বলছিলাম জিলিপি আনার জন্য, তো খালু এই জিলিপিগুলো নিয়ে আসছে। আর এই মুড়িটা কিন্তু বাড়িতে ভাজা, মা ভাজছে এটা মুড়ি বাড়িতে। দেখেন দেশি মুড়ি তো, তো এখন জিলাপি দিয়ে মুড়ি দিয়ে খাই সকাল সকাল। বিসমিল্লাহ। আগের মানুষ সকালবেলা মুড়ি গুড় খাইতো, তারপরে জিলেপি মুড়ি এগুলো খাইতো। আগে আমরা এটা দেখতাম। খাঁটি বাঙালি খাবার যেটাকে বলা হয়। এই জিলেপিটা যদি গুড়ের জিলেপি হইতো আরও ভালো হইতো, কিন্তু আমি ইচ্ছা করি বলছি যে চিনির জিলাপি নিয়ে আসি। গুড়ের জিলাপি তো অনেক খাইছি, চিনির জিলাপি। নাজমিন, খাবা না তোমরা? একটু চা করো, হ্যাঁ? গরম গরম চা সকাল সকাল। মুড়ি খাইলাম, জিলাপি খাইলাম, এখন একটু চা খাই। চাটা বেশি খাওয়া যাবে না, ফুল হালকা খাইলে একটু ঘুম ঘুম যে ভাব থাকে সকালবেলা, সেটা কিন্তু কেটে যায়। বিসমিল্লাহ। আজকে চাটা পারফেক্ট, সুন্দর হয়েছে। নাজমিন চা তৈরি করে লবণ দেয় না, বা পাতি কম হয়, বা চিনি কম হয়, এরকম করে। আসলে ও চা খায় না তো, কিন্তু আজকে চাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আজকে চাটা লবণ, পাতি, তারপর হচ্ছে আপনার ওই পাতি ফুটানো, হ্যাঁ, এটা সব কিছু ওকে। থেকে ওটা কত যে ভালো লাগে, ওটা যায় উঠে সে জানে, আর উপরে আল্লাহ জানে। খুবই ভালো লাগে সকাল সকাল। যদি একবার উঠতে পারছি সকালবেলা ঘুম থেকে, তাহলে তো ওই দিনটা মনে হয় ঈদের দিন আমার কাছে, যেটা মনে হয়। কারণ সকালে ঘুম থেকে উঠতে পারলে শরীরটা অনেক সুস্থ থাকে, একটু হাঁটাউটা করলে ব্যায়াম হয়, আর সকাল সকালে কাজ কাম সুন্দর মতো হয়ে যায়। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলেই না মনটাই চায় না যে কাজ কাম করি, ভালোই লাগে না, খাইতে ইচ্ছা করে না, কোনো কাজ কাজে মনই বসে না। এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার। আজকে আবার সকাল সকালে উঠে গেছি, উঠি প্রতিদিনে উঠি, কিন্তু আজকে তার থেকে বেশি সকাল উঠছি, একদম ফজর আজানের পরপরই উঠে গেছি। তো নাস্তা পানি করলাম, করার পর হচ্ছে রাতেই জামাই বলে রাখছে যে কচুর পাতা ভর্তা খাবে, ওর নাকি কচুর পাতা ভর্তা খাইতে ইচ্ছা করছে। এই জন্য এই জায়গায় আসছি যে দেখি কচুর পাতা আছে নাকি। তাই সে দেখি আছে, হাতে কিন্তু কিছুই আনি নাই। এখন আছে যেহেতু এই জায়গা থেকে উঠাই নিয়ে যাই, হাতে করে নিয়ে যাই, কিছু আনি নাই তো কি করব। কচুর পাতা ভর্তা করব, আর হচ্ছে ছাগলের মাংস আছে, এটা এখন ভুনা করবো। এখন আমি রান্না করি না, মা রান্না করে জানি না, আগে উঠাই নিয়ে যাই, তারপরে প্ল্যানিং হইব নি কেরা রান্না করে। কারণ আজকে একটু দিন ঠান্ডা ঠান্ডা আছে, মানে সকাল সকাল উঠছি তো ঠান্ডা আছে, মা হয়তো রান্না করতে পারে। কচুর পাতা উঠাই, একদম জ্বালা দিলে উঠাবো।
আল্লাহ যোগ আছে নাকি আবার ভয় লাগে। যোগ যেন ধরিস না। বুড়া কি সুন্দর সুন্দর। হ্যাঁ এ বেশি উঠানোর দরকার নাই রে, কম করে খালি ভর্তা না। বেশি ভর্তা করলে মজা লাগবে না, আর কম ভর্তায় স্বাদ বেশি হয়, তাই না? কচুর পাতা ভর্তাটা কিন্তু আমার কাছে খুব প্রিয়, মানে ভর্তা বলতেই প্রিয়, খালি কচুর পাতা কচুর শাক ভর্তা দেয় তা না। একটু ডাল আর ভর্তা হলেই আর কিছু লাগে না। হ্যাঁ কি বাড়াইছে? কি সাপ বাড়াইছে? কি জানি দেখ সে শব্দ করে গেল। কচু শাক উঠান শেষ। কচু শাক উঠাবার গেলে যদি হাতে কিছু না নিয়ে যায়, হাতে মেহেন্দি দেওয়া লাগে না। এই যে হাতে মেহেন্দি দেওয়া লাগে না? না না, এমনি সুন্দর লাল হয়ে গেছে, কালার হয়ে গেছে। বাড়ি জায়গা না থাক করে কি হবে? কি দায়িত্ব কি কয়? কাক মামা গাল পেতেছে। খালা দাওয়াত নাও কচু শাক ভর্তার। হ্যাঁ নিলে হাসাই খালা দাওয়াত নিতে রে, ইয়ের কিনে কিন্তু। আচ্ছা হ্যাঁ রাখ। সকাল সকাল কচু শাক উঠে নেওয়া শেষ। কে হিন থেকে উঠে বাবার? এগুলো পুরোট না কেরা? এগুলো তরকারি খাইব আরেকদিন, থাক এগুলো না, একদিন তরকারি খাওয়া যাবো। মা কোন যায়? পানো আছে, সুপারি আছে, তো যায় কোনে? দিয়ে দেয়নি মার করে। হ্যাঁ এইরকমই। বুড়েন্দ্র গাড়ি নিতেছে, বুড়েন্দ্র কষ্ট দিতেছে, কষ্ট দেওয়া যাবে না। আরে কামে আমি হারছিল। কি হচ্ছে মরুক? ওরা তো চোহে দেহে না দেহার মতো দূর মারে। কানা বাসাটা দেহেই প্লেটের উপরে উঠছে।
বেশি হয়ে গেল। একটা তেজপাতা বাইটা দিই, তেজপাতা বাইটা দিলে তরকারির স্বাদটা আরো বেশি হয়। আমি আর তেজপাতা একখানি বাটি। সকালে রান্না করতে চলে আসলাম, বউ আজকে আমাকে রান্না করবে করতেছে। কচুর পাতা ভর্তা আর খাসির মাংস রান্না করবো। সকাল সকাল আজকে তোমাকে দিলাম, কারণ এখন রোদ ভালো করে উঠে নাই, ঠান্ডা আছে। আমি যে সকালে উঠে ছাগলে খিলাইলাম, নাস্তা পানি করাইলাম ছাগলে। মাংসটা ভাজে নিমু তো পানি গুলো জুড়ে নেই, চিপে নেই। টাটকা মাংস না কালিয়া জব হচ্ছে। বাড়ির পাশে জব করছে তো এই জন্য এটি আরো মজা লাগবে বেশি। এটি পানি ছাড়া যে, আর দোকানে হাটে কিনবার গেলে ওই জায়গায় পানি টানি দেওয়া থাকে, ওটি ভাল লাগে না। গুঁড়ে দিলাম, শুট মরিচের গুঁড়ে দিলাম, একটু লবণ দিলাম, মাইখে নেই। ছাগলের মাংসটাও ভাজা নাগে, মুরগির মাংস ছাগলের মাংস এগুলো ভাজে আনদিলে খুব ভালো লাগে। সে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে নেই। মাংসটা হয়ে গেছে, নামে নি পড়ে গেল। তেল দিয়ে দেই করে, কড়াইটা খালি ধুয়ে নিলাম, এই কড়াইতে দিয়ে দিতেছি। তেজপাতা দিয়ে দিলাম, বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, লং, পেঁয়াজ দিয়ে দিলাম,
রসুন বাটা, রসুন পেঁয়াজ বাটা একখানে ছিটে দিয়ে দিলাম, আদা বাটা, জিরা মশলা, জিরে মশলা বাটা। আজকে আমি বাটি নেই তো ওই জন্য কাজ করতেছি না। ধনিয়া বাটা, তেজপাতা বাটা। ধনিয়া তেজপাতা, হুম, লবণ দিয়ে দিলেন, হলুদের গুঁড়ো, মরিচ দিবা না? ও বাটা নেই মরিচ এগুলো দিব। হ্যাঁ, আজকে আমি বাটি নেই তো কোনো উদ্দেশ্য পাইতেছি না। শুক মরিচের গুঁড়ো, এগুলো তো ঝাল নাই। মশলাটা ভালো করে কষান করে নিই, একটু পানি দেওয়া লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা মাংসটা দিয়ে দিই। পানি দিই, এটা আমার বাড়ির পাশে একজনে ছাগল পুষিছে, খালি ঘাস খেলেছে, গাছের পাতা খেলেছে। এই ছাগলটার মাংস কিন্তু স্বাদ লাগবো, এই জন্য মাংসর ভাত কালি আমরা নিয়েছি। তা আমি আরো আল্লাহ ভালো করে রান্নাটা করি, আরো বেশি মজা লাগবে নি। ফিট ভুসি দিলে খিলে ছাগলে এগুলোর মাংস দেশি জিনিসের মতো কোনো কিছুই স্বাদ লাগে না। হ্যাঁ, ফিট ভুসি ছাগলে খিলে এগুলোর মাংস স্বাদ লাগে না। গরু জিল্লে খিলে হইলে দুধও স্বাদ লাগে না, গোস্তও স্বাদ লাগে না। আর এই ছাগলটার মনে করো গাছের বাটা খিলেছে, ঘাস খিলেছে, এই জন্য জব হচ্ছে কালকে, ওই জন্য তো তোলাক করছি বলে যে মাংস নাও। মশলা গুঁড়ারি দিছ, বেটে দাও নাই না? বেটেও দিছি, গোটালও দিছি। মুরগের আকার দেখো, ভয় খায় না। এল্লা ভয় হয় না। আর একটু দারোয়ান পাড়াই না। কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই।
একটু জল নাকবো, শুকিয়ে যাবো না। আর লাই দিও। তরকারিটা হয়ে গেছে, একটু মশলার গুঁড়ো দিয়ে দেই। তোমার এক পাশে তরকারি আন্দা হইলো, আর এক পাশে দেখো কি মেঘ লাগছে। ওই যে দেখো, হয়ে গেছে তো। এত পরিমাণ মেঘ লাগছে, মেঘও ডাকতেছে আবার। তরকারিটা হয়ে গেছে, নেমে নিলাম। রান্না করতে করতে বৃষ্টিটা নেমে আসলো। দিতে জব জব করে বৃষ্টি নেমে পড়লো। এখন এই কচুর পাতাটা ভর্তা করে দিই, তেল দিই।
পেঁয়াজ আর রসুন দিবেন। কাঁচামরিচ দিবেন। লবণ দিয়ে দিবেন। কচু শাকটা দিয়ে দিবেন। এটা ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিয়ে জিরা দিয়ে দিব ডলা। ডলা দিলে ফিনিশিং হয়ে যাবে। রসুন গোটাল দিলাম, মরিচ গোটাল দিছি। গ্লাস দিয়ে ভর্তাই স্বাদ লাগে, আটা আটা হয়। হ্যাঁ, এটা ভালো করে সেদ্ধ করা লাগবে, ওই জন্য পানি বেশি দিলেন। কত সুন্দর হইলাম, পানি দিয়ে সেদ্ধ করে আটা আটা করে হইলাম। তা আরো শক্ত কম না? আরো শক্ত হবে। গোটাল মরিচ দিছি, গোটাল রসুন দিছি, তো রেলে হলদি। বৃষ্টি হয় আর রাস্তাটা কি সুন্দর হইল। রাস্তায় পানি জমে আছে আবার। কচু শাকের ভর্তাটা হয়ে গেছে, নেমে নেই। গরম গরম ভাত, কচু শাক ভর্তা আর কি ছাগলের মাংস। ছাগলের মাংস। আগে ভর্তা ভর্তা দিয়ে খাও। আগে ভর্তা দিয়ে খাই দেখি কেমন লাগে। তোমার না কালা জিরা ভর্তা করার কথা ছিল, যে বৃষ্টি নামছে না। বিসমিল্লাহ। ভর্তা একটু সামান্য একটু লবণ মনে কম, সামান্য একটু। গরম ভাতের সাথে তো ভাতের সাথে মাহিয়া নিয়ে খাওয়া। হ্যাঁ, হয়েছে ভর্তাটা ভালোই হয়েছে, কিন্তু একটু লবণটা আর একটু সরা দিলে না তাহলে স্বাদ লাগলো না আরো। আরো বেশি স্বাদ লাগতো।
বুঝবে বেশি নুন তেলের কোন দিই না খুঁজতে খুঁজতে নুন খাই আমি এই তোমার ছাগলের মাংস দেবো দেখি। ছাগলের মাংসটা খেলে কি হয় জানো? এই শরীরে চামড়া আছে না, ভাইটামিন আছে ভিটামিন বেশি হয় আর বেশি স্কিনটা আছে না, ভাইটামিন আছে তোমার ত্বক নরম হবো, খসখসে হবো না, অনেক সুন্দর হবো। ত্বক যে নরম না, হুম তেল জমাই দিব না, কিছু খেতে খাওয়া যাবো। এটা ভালো লাগতেছে। মা কোনে গেছে? ছাগল নিয়ে ব্যস্ত নাকি? বুঝবার পরে খাওয়া দাওয়া দিয়া মা ভাত নাই কোনে গেছে, তুমি ভাত বাইরে দিছো? ঠান্ডা হয় হুম ঠান্ডা হয় মজাই লাগতেছে। নুন দিয়ে মাখাইলে খাওয়া যাবো না ভর্তা আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপরে যে দেখেন ছাগল, মা ছাগলটা শিকারি হয়ে গেছে। মা যেখানে যায় ছাগলও সেখানে যায়, পিছে পিছে দৌড়ে। মা এই তো ভাত খায় না, না না ভাত ঘুরে টুরে কিছুই খায় না। না হুম তাই কি খাবো? ওইটা খাইতেছে পাতা এই পাতা খায়। ভালো হয়েছে, তোমার একটা সঙ্গী সাথী হয়েছে। পাতা খায় ঘাস খায় পিছে পিছে ঘরে তোমার না, হ্যাঁ মা যেদিকে যায় ছাগলও সেদিকে যায়, পিছে পিছে দৌড়ায়। বৃষ্টি হয়ে গেল, কিন্তু আকাশে মেঘ আছে, উজানে মেঘ আছে, বৃষ্টি আরো হতে পারে, বলা যায় না। ওই যে ওইদিকে মেঘ ধরেই আছে। তো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়ে গেছে আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাইন। আজকের ভিডিও পর্যন্তই। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। কি মামা ভাত খাও? মরিয়ম ডাকতেছে মামা মামা করে।